ভিক্ষুক কখনো সুখী হয় না, সে যৎ কিঞ্চিৎ ভিক্ষা পায়, কিন্তু ইহার পশ্চাতে থাকে করুণা ও ঘৃণা। ভিক্ষুক যে নীচ ব্যক্তি, অন্তত এইরূপ মনোভাব দানের পশ্চাতে থাকিয়া যায়, যাহা সে পায় তাহা কখনো যথার্থ রূপে উপভোগ করিতে পারে না। আমরা সকলেই ভিক্ষুক। আমরা যাহাই করি তাহারই একটা প্রতিদান চাই। আমরা সকলেই জীবন ও ধর্ম লইয়া ব্যবসা করি। হায়, আমরা প্রেম লইয়াও ব্যবসা করি। তোমরা যদি ব্যবসা করিতে আসিয়া থাকো, আদান প্রদান, ক্রয় বিক্রয়ের প্রশ্নই যদি তোমাদের প্রধান হইয়া থাকে, তাহা হইলে ক্রয় বিক্রয়ের নীতি অনুসরণ করো। ব্যবসা ক্ষেত্রে ভালো সময় আছে, মন্দ সময়ও আছে, মূল্যের উত্থান পতনও আছে, সব সময়ে আঘাতের আশঙ্কাও আছে। ব্যাপারটি দর্পণে মুখ দেখার মতো। তোমার মুখ প্রতিবিম্বিত হইল, মুখভঙ্গি করো, দর্পণেও মুখভঙ্গি দেখা যাইবে। তুমি যদি হাসো, দর্পণও হাসিবে, তাহাতে হাসি প্রতিবিম্বিত হইবে। ইহাই ক্রয় বিক্রয়, ইহাই আদান প্রদান। আমরা আবদ্ধ হইয়া পড়ি। কি প্রকারে আবদ্ধ হইয়া পড়ি? যাহা দিই তাহার জন্য নয়, পরন্তু যাহা আশা করি তাহার জন্যই। প্রেমের প্রতিদানে পাই আমরা দুঃখ, ভালোবাসি বলিয়া নয়, পরন্তু প্রতিদানে ভালোবাসা চাই বলিয়া। আকাঙ্ক্ষা যেখানে নাই, দুঃখ সেখানে থাকে না। বাসনা অভাব বোধই সকল দুঃখের মূল। সফলতা ও বিফলতার নিয়মে বাসনাসমূহ আবদ্ধ। বাসনা অবশ্যই দুঃখ আনিবে। সুতরাং প্রকৃত সফলতা, প্রকৃত সুখের শ্রেষ্ঠ রহস্য এই, যিনি প্রতিদান চান না, যিনি সম্পূর্ণভাবে নিঃস্বার্থ, তিনি সর্বাধিক কৃতকার্য। কথাটি হেঁয়ালি বলিয়া মনে হয়। আমরা কি জানি না প্রত্যেক নিঃস্বার্থ ব্যক্তি জীবনে প্রতারিত হন, আঘাতপ্রাপ্ত হন? আপাতত তাহাই বটে। যীশুখ্রিস্ট নিঃস্বার্থ ছিলেন, তথাপি ক্রুশবিদ্ধ হইয়াছিলেন, সত্য বটে। কিন্তু আমরা জানি যে এক মহান বিজয়ের কোটি কোটি মানুষের জীবনকে প্রকৃত সাফল্যের কল্যাণে মণ্ডিত করিবার জন্যই তাহার এই নিঃস্বার্থপরতা। কিছুই আকাঙ্ক্ষা করিও না, প্রতিদানে কিছুই চাহিও না। যাহা তোমার দিবার আছে দাও, ইহা তোমার নিকট ফিরিয়া আসিবে। কিন্তু সে বিষয়ে এখন চিন্তা করিও না। সহস্র গুণ বর্ধিত হইয়া ইহা ফিরিয়া আসিবে, কিন্তু ইহার উপর মনোনিবেশ মোটেই করিবে না। দানের শক্তি লাভ করো, দাও, ব্যাস সেখানেই শেষ। শিক্ষা করো দান করিবার জন্যই এ জীবন। প্রকৃতি তোমাকে দান করিতে বাধ্য করিবে, সুতরাং স্বেচ্ছায় দান করো। শীঘ্রই হোক আর বিলম্বেই হোক, তোমাকে ত্যাগ করিতেই হবে। যাহা দেও তাহা দিতেই হইবে। তুমি এই সংসারে আসো সঞ্চয় করিবার জন্য। মুষ্টিবদ্ধ করিয়া তুমি গ্রহণ করিতে চাও, কিন্তু প্রকৃতি তোমার গলা টিপিয়া তোমাকে দান করিতে বাধ্য করে। তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক, তোমাকে দিতেই হইবে। যেই মুহূর্তে তুমি বলিবে আমি দিব না, সেই মুহূর্তেই আঘাত আসিয়া তোমাকে দুঃখ দিবে। এমন কেহই নাই যে পরিণামে সর্বস্ব ত্যাগ করিতে বাধ্য না হইবে। এই নিয়মের বিরুদ্ধে যে যত বেশি সংগ্রাম করিবে, সে তত বেশি দুঃখ অনুভব করিবে। আমরা ত্যাগ করিতে সাহস করি না বলিয়াই প্রকৃতির এই বিরাট দাবি বিনীতভাবে মানিয়া লইতে স্বীকার করি না বলিয়াই দুঃখ পাই।
ধরো অরণ্য লোপ পাইল, কিন্তু ইহার ফলস্বরূপ আমরা সূর্যের উত্তাপ পাই। সূর্য সাগর হইতে জল আহরণ করিয়া বৃষ্টিধারা রূপে উহা প্রত্যর্পণ করে। তুমি আদান প্রদানের যন্ত্রস্বরূপ, তুমিও দান করিবার জন্যই গ্রহণ করো। সুতরাং প্রতিদানে কিছুই চাহিও না। যতই দান করিবে ততই সব কিছু তোমার নিকট ফিরিয়া আসিবে। যত শীঘ্র এই কক্ষটি বায়ুশূন্য করিবে তত শীঘ্র ইহা বাহিরের বায়ু দ্বারা পূর্ণ হইবে। কিন্তু সমস্ত দরজা, সমস্ত ছিদ্র বন্ধ করিয়া দিলে ভিতরের বায়ু ভিতরেই থাকিবে, বাহিরের বায়ু কখনো ভিতরে আসিবে না। ফলে ভিতরের বায়ু গতিহীন হইয়া দূষিত ও বিষাক্ত হইবে। নদী অবিরত সাগরের মধ্যে নিজেকে নিঃশেষিত করিতেছে এবং পূর্ণ হইতেছে। সাগরের মধ্যে নদীর নির্গমন রুদ্ধ করিও না। যে মুহূর্তে ইহা করিবে সেই মুহূর্তে তুমি মৃত্যুর কবলে পড়িবে। সুতরাং ভিক্ষুক হইও না, অনাসক্ত হও। ইহাই জীবনের সর্বাধিক দুষ্কর কার্য। এই পথের যে কি বিপদ তাহা নির্ণয় করিতে পারিবে না। এমনকি বুদ্ধিবৃত্তির সাহায্যে এই পথের বাধা বিঘ্নগুলি অবগত হইয়াও যতক্ষণ না মনে প্রাণে অনুভব করি ততক্ষণ ওইগুলিকে ঠিক ঠিক আমরা জানিতে পারি না। দূর হইতে একটি প্রমোদ উদ্যানের সাধারণ দৃশ্য আমাদের নয়নগোচর হইতে পারে, কিন্তু তাহাতে কি আসে যায়? যখন আমরা উদ্যানের মধ্যে থাকি তখনই উহা কিরূপ অনুভব করি এবং যথার্থ রূপে জানিতে পারি। যদিও আমাদের প্রত্যেকটি প্রয়াস ব্যর্থতায় পর্যবসিত হয় এবং আমরা মর্মাহত ও বিপর্যস্ত হই, তথাপি সকল বিপর্যয়ের মধ্যে আমাদের হৃদয় বৃত্তিকে সতেজ রাখিতে হইবে। এই সমস্ত বিঘ্ন বিপর্যয়ের মধ্যেও আমাদের অভ্যন্তরীণ দেবত্বকে দৃঢ়চিত্তে প্রকাশ করিতে হইবে। প্রকৃতি চায় আমরা প্রতিক্রিয়াশীল হই, আঘাতের বিনিময়ে আঘাত করি, প্রতারণার বিনিময়ে প্রতারণা করি, মিথ্যার বিনিময়ে মিথ্যার আশ্রয় লই। আমাদের সর্বশক্তি দ্বারা আঘাতের সমুচিত উত্তর দিই। তাহা হইলে দেখা যাইতেছে আঘাতের বদলে প্রত্যাঘাত না করিতে হইলে নিজেকে সংযত করিতে, সর্বোপরি অনাসক্ত হইতে এক বিরাট দিব্য শক্তির প্রয়োজন। প্রতিদিন আমরা নিত্য নূতনভাবে অনাসক্ত থাকিবার জন্য দৃঢ় সংকল্প হই। আমরা আমাদের অতীত ভালোবাসা ও আসক্তির বিষয়গুলির দিকে তাকাই এবং অনুভব করি উহাদের প্রত্যেকটি আমাদের জীবন কিরূপ দুঃখময় করিয়া তুলিয়াছে। আমাদের ভালোবাসার জন্যই আমরা নৈরাশ্যের অতল গর্ভে চলিয়া গিয়াছি। বুঝিতে পারিলাম আমরা অপরের হস্তে নিতান্ত কৃতদাস। আমাদের টানিয়া নিম্ন হইতে নিম্নতর অবস্থায় নামানো হইয়াছে। আবার আমরা নূতনভাবে দৃঢ় সংকল্প হই। এখন হইতে আমি নিজের উপর সম্পূর্ণ কর্তৃত্ব করিব। এখন হইতে নিজেকে সংযত করিব। কিন্তু কার্যকালে একই কাহিনীর পুনরাবৃত্তি হয়। আবার জীববদ্ধ হইয়া পড়ে, আর বাহির হইতে পারে না। জীব পক্ষীজালে আবদ্ধ পক্ষ সঞ্চালন করিয়া মুক্তি লাভের চেষ্টা করিতেছে। ইহাই আমাদের জীবন। আমি জানি নিজেকে সংযত করা কত কষ্টকর। বাধা বিপত্তিগুলি প্রচণ্ড এবং আমাদের মধ্যে 90% জন নিরাশ ও নিরুৎসাহ হইয়া পড়ি। কালক্রমে আমরা অধিকাংশ ক্ষেত্রে
দুঃখবাদী হইয়া সাধুতা, প্রেম এবং জীবনে যাহা কিছু উদার ও মহৎ তাহাতে বিশ্বাস হারাই। সেই জন্য আমরা দেখিতে পাই, যে সকল ব্যক্তি জীবনের প্রথম অবস্থায় সরল, দয়ালু, অকপট ও ক্ষমাশীল থাকেন, তাহারাই বার্ধক্যে সত্যের মুখোশ পরা মিথ্যাচারিতে পরিণত হন। তাহাদের মন যেন স্তূপীকৃত জটিলতা। হয়তোবা তাহাদের মধ্যে অনেকটা বাহ্য বিচক্ষণতা থাকিতে পারে, তাহারা উগ্র মস্তিষ্ক নন, তাহারা বিশেষ কথা বলেন না, কাহাকেও অভিশাপ দেন না, ক্রুদ্ধও হন না, কিন্তু ক্রুদ্ধ হইতে পারাও তাহাদের পক্ষে ভালো ছিল, অভিশাপ দিতে পারাও সহস্র গুণ ভালো ছিল। তাহারা তাহা পারেন না। তাহাদের হৃদয়বৃত্তি স্তব্ধ, কারণ তাহাদের দেহে মৃত্যুর শীতল স্পর্শ লাগিয়াছে। তাহারা নিষ্ক্রিয়, এমনকি অভিসম্পাত করিতেও পারেন না, একটি কর্কশ কথাও বলিতে পারেন না। এসবের হাত হইতে আমাদের নিষ্কৃতি পাইতে হইবে। তাই বলি, আমাদের অসাধারণ ঐশী শক্তি প্রয়োজন। সাধারণ অলৌকিক ক্ষমতা যথেষ্ট নয়। অসাধারণ ঐশী শক্তি একমাত্র উপায়, মুক্তির একমাত্র পথ। একমাত্র ইহারই সাহায্যে আমরা সব জটিলতা অতিক্রম করিতে পারি। অক্ষত দেহে অজস্র দুঃখ রাশি উত্তীর্ণ হইতে পারে। আমরা খণ্ড বিখণ্ড হইতে পারি, শতধা বিচ্ছিন্ন হইতে পারি। তথাপি এই শক্তির সহায়তায় আমাদের হৃদয়বৃত্তি সর্বদাই মহৎ হইতে মহত্তর হইয়া উঠিবে। ইহা খুবই কঠিন, কিন্তু নিরন্তর অভ্যাস দ্বারা আমরা ইহা অতিক্রম করিতে পারি। আমাদের বুঝিতে হইবে, আমাদের কোনো বিপদই ঘটিতে পারে না যে পর্যন্ত না আমরা নিজদিগকে উহার অনুকূল ক্ষেত্রে পরিণত করি। এইমাত্র বলিয়াছি, যতক্ষণ দেহ রোগের জন্য প্রস্তুত না হয়, ততক্ষণ কোনো রোগ কাছে আসিতে পারে না। রোগ কেবল জীবাণুর উপর নির্ভর করে না, পরন্তু দেহস্থ রোগ প্রবণতার উপরও নির্ভর করে। আমরা যাহা পাইবার যোগ্য তাহাই পাইয়া থাকি। অহংকার ত্যাগ করিয়া ইহাই যেন আমরা উপলব্ধি করি। সঙ্গত কারণ ছাড়া কেহ কখনো দুঃখগ্রস্ত হয় না, কখনো কোনো আঘাত অকারণে আসে নাই, কখনো এমন কোনো অকল্যাণ সংঘটিত হয় নাই যাহার জন্য আমি নিজ হস্তে পথ প্রস্তুত করি নাই। ইহাই আমাদের জানিতে হইবে। নিজেদের বিশ্লেষণ করিলে দেখিতে পাইবে, যে কোনো আঘাত পাইয়াছ তাহার জন্য নিজেদের প্রস্তুত করিয়াছিলে বলিয়াই তাহা তোমাদের নিকট উপস্থিত হইয়াছিল। তোমরা করিয়াছ অর্ধেক প্রস্তুতি, বাকি অর্ধ করিয়াছে বহির্জগৎ। এই প্রকারেই আঘাত আসিয়াছিল। এই উপলব্ধি আমাদিগকে শান্ত করিবে। একই সঙ্গে এই বিশ্লেষণ হইতেই একটি আশার বাণী আসিবে, এবং সেই আশার বাণী এইরূপ: বাহ্য প্রকৃতির উপর আমার কোনো প্রভাব নাই, কিন্তু যাহা আমার ভিতরে, যাহা আমার নিকটতর, অর্থাৎ আমার নিজস্ব জগৎ, তাহা আমার নিয়ন্ত্রণাধীন। জীবনে ব্যর্থতা ঘটাইতে যদি উভয়েরই প্রয়োজন হয়, আমাকে আঘাত দিতে যদি উভয়েরই আবশ্যক হয়, তাহা হইলে এই দুইটির মধ্যে যাহা আমার হাতে, তাহা আমি ছাড়িয়া দিব না। এক্ষেত্রে কেমন করিয়া আঘাত আসিতে পারে? আমি যদি নিজের যথার্থ প্রভাব বিস্তার করিতে পারি, তাহা হইলে আঘাত কখনোই আসিবে না। শৈশব হইতে সর্বদাই আমরা বাহিরে কোনো বস্তুর উপর দোষারোপ করিতে চেষ্টা করিতেছি। আমরা সর্বদাই পরকে সংশোধন করিতে প্রস্তুত,
কিন্তু নিজেদের সংশোধন করিতে প্রস্তুত নই। দুর্দশায় পড়িলে আমরা বলি, হায়, এ জগৎ দানবের রাজ্য। আমরা অন্য লোককে অভিশাপ দিয়া বলি, কি অজ্ঞান মোহে আচ্ছন্ন মূর্খের দল। কিন্তু আমরা নিজেরা যদি প্রকৃতই এত সৎ হই, তবে কেন এরূপ জগতে আছি? এ জগৎ যদি শয়তানের রাজ্য হয়, তবে আমরাও দানব। নতুবা কেন আমরা এ জগতে থাকিব? হায়, এ জগতের লোকগুলি এত স্বার্থপর। এ কথা সত্য, কিন্তু আমরা যদি তাহাদের চেয়ে ভালো হই, তবে তাহাদের সঙ্গে কেন আমরা বাস করিব? এ বিষয়ে চিন্তা করিয়া দেখো। যেটুকুর যোগ্যতা আমাদের আছে, সেটুকুই আমরা পাইয়া থাকি। এ কথা বলা মিথ্যা যে জগৎ অসৎ আর আমরা কেবল সৎ, ইহা কখনোই হইতে পারে না। এইরূপ আমরা বলিয়া আসিতেছি, কিন্তু ইহা সত্যের প্রচণ্ড অপলাপ। সর্বাগ্রে ইহাই শিক্ষণীয়, বাহিরের কোনো কিছুকে অভিসম্পাত না দিতে অথবা কাহারও উপর দোষারোপ না করিতে বদ্ধপরিকর হও। মানুষ হও, উঠিয়া দাঁড়াও, নিজের উপর দোষারোপ করো। দেখিবে ইহাই সর্বদা সত্য পথ। নিজেকে বশে আনো। ইহা কি লজ্জার বিষয় নয় যে কখনো কখনো নিজেদের মনুষ্যত্ব সম্বন্ধে কত বড় বড় কথা বলিয়া থাকি, আমরা দেব স্বরূপ, ঘোষণা করি আমরা সব কিছুই জানি, আমরা সব কিছুই করিতে পারি, আমরা নির্দোষ, নিষ্কলঙ্ক, জগতের মধ্যে সর্বাপেক্ষা নিঃস্বার্থ। আবার পর মুহূর্তে একটি ক্ষুদ্র প্রস্তরখণ্ড আমাদিগকে কষ্ট দেয়। কোনো সাধারণ ব্যক্তির অল্প ক্রোধ আমাদিগকে পীড়া দেয়। পথের যে কোনো নির্বোধ ব্যক্তিও এইসব দেবতাদের জীবন দুঃখময় করিয়া তোলে। আমরা যদি সত্যই দেবস্বরূপ হই, তাহা হইলে কি আমাদের এইরূপ দুরবস্থা হওয়া উচিত? বাহ্য জগতই আমাদের দুঃখ দুর্দশার জন্য দায়ী? এইরূপ অভিযোগ কি সত্য? যে ঈশ্বর শুদ্ধ, অপাপবিদ্ধ, তিনি কি আমাদের কোনো ছলচাতুরি দ্বারা দুঃখগ্রস্ত হইতে পারেন? তোমরা যদি যথার্থ নিঃস্বার্থ হও, তাহা হইলে বলিতে হবে তোমরা ঈশ্বর তুল্য। কোন বহির্জগৎ তোমাদিগের উপর আঘাত হানিতে পারে? তোমরা অক্ষত দেহে সপ্তম নরক অতিক্রম করিতে পারো, কিছুই তোমাদিগকে বিন্দুমাত্র স্পর্শ করিতে পারিবে না। কিন্তু তোমরা যে অভিযোগ করো, বহিঃপ্রকৃতির উপর দোষারোপ করো, তাহাই প্রমাণ করে যে তোমরা বহিঃপ্রকৃতি সম্বন্ধে সচেতন, এবং তোমাদের এইরূপ অনুভূতি দ্বারা প্রমাণিত হয় যে নিজেদের স্বরূপ ও মহত্ব সম্বন্ধে তোমরা যে দাবি করো, বস্তুত তোমরা তাহা নও। দুঃখের ওপর দুঃখ স্তূপীকৃত করিয়া কেবল বহিঃপ্রকৃতি তোমাদিগকে আঘাত হানিতেছে, এইরূপ কল্পনা করিয়া, এবং হায় কি ভীষণ শয়তানের জগৎ, লোকটি আমাকে আঘাত করিতেছে, ওই ব্যক্তি আমাকে কষ্ট দিতেছে ইত্যাদি চিৎকার করিয়া তোমরা নিজেদের অপরাধ, দুঃখ দুর্দশা বাড়াইয়া তুলিতেছ। একে তো দুঃখ পাইতেছ, তদুপরি মিথ্যা আরোপ করিতেছ। কিছুকালের জন্য অন্যের কথা ছাড়িয়া দিয়া আমাদের নিজেদের বিষয়ে সতর্ক হইতে হইবে। এইটুকু আমরা নিশ্চয়ই করিতে পারি। এসো আমরা কর্মের উপায়গুলি নিখুঁত করিয়া তুলি, তাহা হইলে উদ্দেশ্য সতই ঠিক হইয়া যাইবে। আমাদের জীবন যদি মহৎ ও পবিত্র হয়, তবেই এ জগৎ মহৎ ও পবিত্র হইতে পারে। জগৎ কার্যস্বরূপ, আমরা কারণ স্বরূপ। সুতরাং এসো আমরা নিজেদের নিষ্কলুষ ও পূর্ণ করিয়া তুলি।